দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। এটি আমার 2025 সালের গণিত সাজেশনের উপর চতুর্থ ভিডিও। আজ এই ভিডিওতে আমি পাটিগণিত থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের মূলত পাটিগণিতে 4টি চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টার সরল সুদ, দ্বিতীয় চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অপর একটি ভাগ হলো সমাহার বৃদ্ধি ও হ্রাস এবং শেষ চ্যাপ্টার হলো অংশীদারি কারবার। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অংশীদারি কারবার ও সমাহার বৃদ্ধি ও হ্রাস চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে অংশীদারি কারবার ও সমাহার বৃদ্ধি ও হ্রাস থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি একে একে তুলে ধরব। তোমরা যদি আমার দেওয়া অঙ্কগুলি ভালো করে অভ্যাস করো তাহলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে একটা অঙ্ক কমন পাবে। চলো প্রশ্নগুলি একে একে দেখে নাও। অংশীদারি কারবার থেকে অংশীদারি কারবারের প্রথম গুরুত্বপূর্ণ অঙ্ক হলো প্রয়োগ 11। সাব্বা, দীপক ও পিথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করল। কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করল। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পিথা 1,080 টাকা লভ্যাংশ পেল। সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল নির্ণয় করি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্ক হলো কষে দেখি 14 এর 5 নম্বর অঙ্কটা। দীপু, রাবেয়া ও মেধা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। এই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক হলো কষে দেখি 14 এর 9টি। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। কষে দেখি 14 পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক হলো 10-এর দাগের অঙ্কটি। নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক হলো কষে দেখি 14 এর 11 নম্বর অঙ্কটি। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে ব্যবসায় যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। কষে দেখি 14 থেকে শেষ গুরুত্বপূর্ণ অঙ্ক হলো 12 অঙ্কটি। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য পাটিগণিতের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়টি হলো সমাহার, হ্রাস ও বৃদ্ধি। এখান থেকে তোমাদের সবার প্রথমে প্র্যাকটিস করতে হবে প্রয়োগ 29। একটি শহরের বর্তমান জনসংখ্যা 76,000। যদি জনসংখ্যা প্রতি বছর 20/3% হিসাবে বাড়ে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তোমাদের পাঠ্য বইয়ে এটি 6.3 রয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক হলো কষে দেখি 6.2 এর 5 নম্বর অঙ্কটি। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জায়গায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। কষে দেখি 6.2 থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক হলো 7 নম্বর অঙ্কটি। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। কষে দেখি 6.2 থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক হলো 13 নম্বর অঙ্কটি।
বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারের বিদ্যুৎ সংযোগ বাড়িতে পৌঁছে দেবার পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্বের বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক হল 14 নম্বর অঙ্কটি। বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফল প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 8000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহার করে সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। কোষাটিকি 6.2 থেকে শেষ গুরুত্বপূর্ণ অঙ্ক হল 15 নম্বর অঙ্কটি। ধূমপান বিরোধী প্রচারের পর প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 25/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কত ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই 25/4% যেটা রয়েছে এটা তোমাদের কিন্তু পাঠ্য বইয়ে 8.31% রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।